আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এক ভাই আমাকে কমেন্ট করছে, এই যে দেখেন, এই ভাইয়ের বয়স মাত্র 17। সে গ্রামের ভিতরে কনফেশনারি দোকানের ব্যবসা করতে চায়। তো কনফেশনারি দোকান ব্যবসা করবে, তার বয়স 17 এবং কত টাকার ভিতরে হলে ভালো হয়, এই ভাইটা আমার কাছে জানতে চেয়েছেন। এই ভাইকে বলবো অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক থ্যাংক ইউ যে আপনি মাত্র 17 বছর বয়সে আপনি গ্রামের ভিতরে আবার কনফেশনারি দোকান দিতে চান। মানে এই বিষয়টা হয়তো অনেকেই আছে ক্লিয়ার না। তো দেখেন, কনফেশনারির দোকান কীরকম হয় এবং কোনভাবে হয়, আজকে আমি এই ভিডিওতে কোনো বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমি তার আগে বলে নিই, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সাথেই থাকবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই, এই ভাইটা যে কমেন্ট করছে, সে কি কমেন্ট করছে সেটা পড়ে শোনানোর পরে তারপরে আপনাদেরকে কিছু আইডিয়া দিতেছে। ওকে, তো ভিডিওটি শুরু করতেছি। গ্রামগঞ্জের ভিতরে এরকম কলম আপনার মাল থাকতে হবে এবং আপনার রোডের সাইডে এরকম যদি পজিশন জায়গা হয়, তাহলে দেখা যাইতেছে আপনি হিউজ পরিমাণে কিছু কাস্টমার পেয়ে যাবেন। সো এই কাস্টমার তো পেয়েই যাবেন আপনি। কনফেশনারির দোকানের পাশাপাশি যে কোনো মাল, আপনি যে কোনো প্রোডাক্ট আপনি রাখতে পারেন। এই যে দেখেন, এই রোডের সাইডে কলম, এই দোকানটা বেস্ট একটা দোকান বলা যেতে পারে। তো আমি এই দোকানটার ভিতরে অ্যাকচুয়ালি আস্তে আস্তে যাবো, যাইয়ে দেখানোর চেষ্টা করবো আসলে সে কী রেখেছে। এই যে দেখেন, আপনি এরকম আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি দেখাচ্ছি। এখানে কলম সব ক্যাটাগরি মাল কলম এখানে আছে। আপনাকে ওই ধরনের প্রোডাক্ট এবং এই ধরনের মাল আপনাকে বিক্রি করতে হবে এবং রাখতে হবে। তাহলে দেখবেন যে আপনার একটা কনফেশনারি দোকানের মাল আপনার বেশি থাকলে কাস্টমারও বেশি হবে। এইবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি কি রাখবো? যেরকম হতে পারে আপনার ঠান্ডা, সব ধরনের ঠান্ডা রাখবেন, রুটি রাখবেন, বিস্কিট রাখবেন, চিপস রাখবেন, তারপরে আপনার দই রাখবেন, আইসক্রিম রাখবেন, তারপরে কসমেটিকের কিছু প্রোডাক্ট সেগুলো আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাইতেছে আপনার বেচা কেনাটা বেশি হবে। যেই কয় রকমের চিপস, চানাচুর, মোটর ভাজা, মানে সব ধরনের প্রোডাক্ট আপনি রাখতে পারেন। সব ধরনের মাল যদি আপনি আপনার দোকানে থাকে, তাহলে দেখা যাইতেছে বেচা কেনাটা অনেকটা বেড়ে যাবে। আমি কলম আরও এই ভিডিওতে বলবো যে আপনার যে ঠান্ডার যে সিস্টেমটা আছে, সেটাও কলম আপনাকে বেশি বেশি রাখতে হবে। তাহলে দেখা যাইতেছে আপনার বেচা কেনার যে উদ্যোগটা সেটা বেড়ে যাবে এবং কাস্টমারটা একবার যারা আসবে, দ্বিতীয়বার আরও আসবে। এভাবে দোকানে মাল রাখুন, কাস্টমার বেশি হবে। আর এই ভাইটা কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, আমি কনফেশনারি দোকানে গ্রামে বাজারে দোকান দিতে চাই, কত টাকা ভিতরে দিলে ভালো হবে? আমি বলছি ওকে। তো 2024 সালে 10টা ব্যবসার আইডিয়া নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভাইটা কমেন্ট করছে একই ভিডিওতে, যে দেখেন পরপর দুই ভিডিওতে দুইটা কমেন্ট করছে এই এক ভাই। ভাইয়া আমার বয়স 17, আমি কিভাবে কনফেশনারির দোকান দিতে পারি? আমি বলছি হ্যাঁ ভাই পারবেন। তো এই ভাইটার বয়স মাত্র 17, সে গ্রামের ভিতরে হয়তো কনফেশনারি দোকানের ব্যবসা করতে চায়। তো এই ভাইয়ের ভিত্তি করে আর কি এই ভিডিওটি তৈরি করে এখন বিস্তারিত সব কিছু দেখাবো। ওকে, তো বন্ধুরা, আপনারা ওই ভাইটার কমেন্টটা আপনারা দেখলেন এবং গ্রামের ভিতরে যদি আপনারাও এরকম কনফেশনারি দোকানে ব্যবসা করতে চান, তাহলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। অনেকে আবার বলতে পারেন যে ভাই কয়েকটা বিষয় বলতে কি বোঝাইতে চাচ্ছেন? দেখেন, আপনি যদি সঠিকভাবে জায়গা খুঁজে না পান, তাহলে কলম আপনার ঠিকঠাক মতন কাস্টমার আসবে না। এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আপনি ব্যবসা করতেছেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে যদি আপনার রং সাইডে দোকান হয়, তাহলে মানে যে কাস্টমার আছে সেগুলো কম আসবে। আর যদি পজিশন জায়গা হয়, অর্থাৎ দেখা যাইতেছে আপনি বাজারের ভিতরে কিংবা আপনার গ্রামের ভিতরে দেখা যাইতেছে আপনি এরকম জায়গা আপনার দোকানটা ছিল, ওখান থেকে গাড়ি যাতায়াত করে কিংবা লোকজন যাতায়াত করে, সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনার কাস্টমারটা অনেকটা বেশি হবে। কেননা দেখা যেতেছে রোডের সাইডে যদি আপনার দোকানটা হয়, তাহলে সবচেয়ে ভালো হয়। ওই ভাইটা যেহেতু কমেন্ট করছে, আমার মনে হয় যে তার এরকমই একটি জায়গা আছে। সে হয়তো উল্লেখ করে নাই যে তার এলাকা কোথায় কিংবা ডিস্ট্রিক্ট কোথায়, কোন জায়গায় সে দোকানটা দিতে চাইতে। তো গ্রামের ভিতরে তা আমরা বুঝে নিলাম কোনটা, যে গ্রামের ভিতরে হয়তো পজিশন জায়গা হবে। যদি আপনিও এরকমভাবে একটি ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই বলবো যে মানুষ যেখান থেকে যাতায়াত করে কিংবা এরকম মাল টাইপের উঠাবেন, তখন দেখা যাইতেছে ওরকম একটু সুযোগ সুবিধা নিয়ে উঠাই নেওয়া ভালো মনে করি। কেননা দেখা যাইতেছে আপনি যখন মাল উঠাবেন, ডেকোরেশন সুন্দর করে দোকানটা সাজাবেন, তখন দেখা যাইতেছে ওরকম সুন্দরভাবে যদি সাজানো থাকে, দেখলেও যে কোনো কাস্টমার আসবে। তো এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।